مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. محمد سيد الكونين والثقلين، محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. مولاي صل وسلم دائما أبدا على উন্নয়ন কল্যাণের স্বার্থে আমাদের প্রবাসী ভাইয়েরা সুদূর প্রবাসী থেকে এই দেশের গরিব দুঃখী অসহায় আর্থ মানবতার কল্যাণে বিশেষ অবদান রেখে যাচ্ছেন। সেই রকম অবদানেরই অংশীদার আমাদের এই আজকের এই মহতী উদ্যোগের ইনসানে সিলেট সহ সারা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করে আসছে, যা এই সিলেটের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর সুনাম আপনাদের হয়তো জানা আছে। ইনসানে যারা ট্রাস্টি রয়েছেন, ইনসানে যারা কাজ করেন, সেই সুদূর প্রবাসে সম্মিলিতভাবে আমাদের প্রবাসী ভাইয়েরা এই দেশের কল্যাণে, এই দেশের মানুষের সাথে কাজ করে যাচ্ছেন। আমরা অবশ্যই তাদের মঙ্গল কামনা করব, তাদের জন্য দোয়া করব। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এইমাত্র উপস্থিত হয়েছিলেন আমাদের ইনসানের কর্তৃক এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা ইনসানের ট্রেজারার জনাব মোহাম্মদ মিয়া। আমরা সকলে বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনসানের উদ্যোগে আয়োজিত আজকে দক্ষিণ সুরমা উপজেলার 1 নম্বর গুলজারগাঁও ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রামে গরিব দুঃখীদের মধ্যে মশারি বিতরণ করব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি সজীবে অনুরোধ করছি অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী এবং প্রবাসী কমিউনিটি নেতা লন্ডন প্রবাসী জনাব আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেবকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকে সভার প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য আমি সজীবে অনুরোধ করছি 1 নম্বর মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ শেখ মোহাম্মদ মোহাম্মদ মিয়া সাহেবকে। আমাদের আজকের সভার প্রধান বক্তা ইনসানের ট্রাস্টি এবং ট্রেজারার জনাব মোহাম্মদ মিয়া সাহেবকে আসন গ্রহণ করার জন্য। আমাদের আজকের সভার বিশেষ অতিথি ইনসানের ট্রাস্টি জনাব মোহাম্মদ রুহুল আমিন সাহেব সাহেব, উনি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠানে যোগ দেবেন ইনশাআল্লাহ। তো আমাদের আজকের সভার অন্যান্যের মধ্যে এখানে উপস্থিত আছেন অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব মোহাম্মদ মালিকুল ইসলাম সুফি সাহেব, আমাদের এই এলাকার স্থানীয় প্রতিনিধি জনাব মোহাম্মদ আবদুল্লাহ, জনাব মোহাম্মদ সালেক মিয়া, জনাব মোহাম্মদ আনোয়ার আলী, আরো আছেন জনাব মোহাম্মদ আমির মিয়া, অত্র এলাকার মুরব্বিয়ান জনাব হাজী মোহাম্মদ আব্দুল সালাম পেছনিয়া, সভাপতি জালালাবাদ হাফিজিয়া মাদ্রাসা কমিটি খানোয়া, জনাব মোহাম্মদ মোনাফ আলী বিশিষ্ট মুরব্বী খানোয়া, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম খান অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী। সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ আব্দুল আলিম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم السلام عليكم ورحمة الله ধন্যবাদ মোহাম্মদ আব্দুল আলমকে শুভেচ্ছার জন্য আমার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি রাখার পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখবেন এই 1 নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব মাহমুদুল ইসলাম খান সাহেব। পত্রিকায় এলাকার প্রতিনিধি যারা পরিচালিত সবার সম্মানিত সভাপতি উপস্থিত দাদা অত্র এলাকার তথা সিলেটের কৃষি সরকার আলহাজ মোহাম্মদ মোহাম্মিয়া সাহেব শ্রেষ্ঠ চেয়ারম্যান এবং নন্দিত চেয়ারম্যান হিসেবে আমাদের প্রত্যেক সময় প্রত্যেক বিপদে আপদে এবং সহযোগিতায় প্রসারিত হয়ে আমাদের সঙ্গে দাঁড়িয়ে থাকেন একটা হাত রাখতে হবে। আজকের এই অনুষ্ঠানে আমাদের এলাকার ভাইদের সহযোগিতায় এবং ইনসান এডের সাহায্যে আমাদের এলাকার কিছু দুস্থ গরিবদেরকে সাহায্য করে যাচ্ছেন, এটা আমি গর্বিত। এবং ওনারা বিভিন্নভাবে কুরবানির সময় কুরবানির গরু ছাগল অন্যান্য বিষয়ে সাহায্য সহযোগিতা করে আসেন। তার জন্য আমি আমার অত্র এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আমার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি জালালাবাদ হাফিজিয়া মাদ্রাসা কমিটির সহসভাপতি এবং মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি জনাব মোহাম্মদ মালিকুল ইসলাম সাহেব। نحمده ونصلي على رسوله الكريم
أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইনসান এইড কর্তৃক বছরী বিতরণের আজকের সভার সম্মানিত সভাপতি এবং আজকের সভার আকর্ষণ দক্ষিণ সুরমা উপজেলার 1 নং মোল্লারগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান আলহাজ শেখ মোহন মিয়া সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন, যার এই কর্মধারে, যার অধিপতি, যার সাথে আমাদের যোগসূত্র থাকার কারণে আজকে আমরা এই গ্রামে, এই এলাকায় আমরা বছরী বিতরণ করতে পারছি। তিনি এই মঞ্চে উপবিষ্ট আছেন জনাব আমাদের ফুফা আত্মীয় জনাব মোহাম্মদ মিয়া সাহেব, যার অক্লান্ত পরিশ্রমের জন্য আজকে আমাদের এই গ্রামে ইহসান এইড কর্তৃক আমাদের বিভিন্ন সাহায্য সহযোগিতা আমরা পেয়েছি। আমার বক্তব্যের শুরুতে আমি আপনাদেরকে বলতে পারি যে ইহসান এইড কর্তৃক আমাদের গ্রামে কতটুকু উন্নয়ন এবং সার্থক হয়েছে। ইহসান এইড কর্তৃক আমাদের এই গ্রামে 2011 সালে সদরকলা প্রাইমারি স্কুলে 90 টাকা বিতরণ করা হয়েছিল এবং হালুয়া জামে মসজিদে প্রায় 4 বছর ধরে বয়স্ক কোরআন শিক্ষা চালু আছে, যাদের বেবার বহন করছে এই ইনসান এইড। 2014 সালে আরো 2টি ডিপ টিউবওয়েল দেওয়া হয়েছে আর এই ইহসান এইডের পক্ষ থেকে, এবং আমাদের ফুফা জনাব মোহাম্মদ মিয়া সাহেব আমাদের খানোয়া পঞ্চায়েতের অনুষ্ঠানে তিনি ব্যক্তিগতভাবে আমাদেরকে 50,000 টাকা দিয়েছিলেন এই অনুষ্ঠানের কাজের জন্য। আমি আমার এলাকার পক্ষ থেকে, আমার মসজিদ কমিটির পক্ষ থেকে, মাদ্রাসা কমিটির পক্ষ থেকে আমি ওনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করব যারা প্রবাসে থেকে, যারা টাকা রুজি করে আমাদেরকে সহযোগিতা করছে, আমরা এই কথাটুকু মনে রাখতে হবে, যারা সুদূর প্রবাসে থেকেও আমাদের কথা ওনারা ভুলেন নাই, ওনারা সব সময় আমাদেরকে স্মরণ করেছেন। আমি তাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য, এই ইসলামের সব সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করছি। আমি আরো আশা করব আমাদের এই ইহসান এইডের সাথে আশা করি আমাদের যোগসূত্র সব সময় থাকবে, আমরাও তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বক্তব্য রাখবেন আমাদের আজকের সভার প্রধান আলোচক এবং ইনসান এইডের ট্রাস্টি এবং ট্রেজারার জনাব মোহাম্মদ মিয়া। এখন আমার বক্তব্য রাখার জন্য ইনসান এইড ইউকের আয়োজিত আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারক ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই জানেন যে আমাদের এই ইনসান এইড ইউকে ট্রাস্ট অনেকদিন ধরে দরিদ্রদের সাহায্য করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় আজকে অনুষ্ঠানে এই মহৎ আয়োজনের উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। আমাদের এই ইনসান এইড ইউকে মূল্য উদ্দেশ্য হল গরিব দুঃখীর মানুষের সাহায্য করা ও পাশাপাশি সমাজের উন্নয়নমূলক কাজ করা। এরই ধারাবাহিকতায় আমরা অল্প কিছুদিনের মধ্যে মাদ্রাসা উদ্বোধন করে যাচ্ছি। ইতিমধ্যে মাদ্রাসা জায়গা কেনা হয়েছে, ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আমরা মাদ্রাসা ভবনের কাজ শুরু করব। আপনারা সবাই দোয়া করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার এই বক্তব্য আপনারা সবাই আমাদের ইনসান এইডের সবার জন্য দোয়া করবেন। ইনসান এইড হলো একটা অনুষ্ঠান যারা সবাই তারা অন্তর থেকে গরিবের সাহায্য করার জন্য খুবই অভিজ্ঞ। তারা সবাই কিছু চায় না আপনাদের কাছে, খুবই ছোট সাহায্যে পরকালে আল্লাহ খুশি রাজি আর খুশি করার জন্য। আমরা আপনাদের কাছে সবাই কাছে দোয়া প্রার্থী, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্র এলাকার 1 নম্বর মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের জননেতা চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ মোকাম মিয়া সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকে ইনসান এইডের উদ্যোগে
মতন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ ভবিষ্ঠ আমাদের প্রবাসী নেতা, যাদের মাধ্যমে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সাহায্য সহযোগিতা আসতেছি, সেই ব্যক্তিত্বের মধ্যে অন্যতম জনাব মোহাম্মদ আলী সাহেব আজকে প্রবাসী লিডার, এবং আমাদের মধ্যে উপস্থিত সেলিম সাহেব, উনি কথা নিয়ে এসেছেন, আমি ওনাকেও ধন্যবাদ জানালাম। এবং ওখান থেকে যারা এই সংগঠনের ভূমিকা নিয়ে এসেছেন, আমি আমার ইউনিয়নের প্রতিনিধিদের মানুষের পক্ষে সবাইকে ধন্যবাদ জানাই। আমি আশা রাখি, আমি আল্লাহ আমার কয়েকবার যুক্তরাজ্য সফরে যাওয়ার সুযোগ দিয়েছে। আমি দুবাই সফর করেছি, আরো সৌদি আরব দুবার নিয়েছে, অনেক দেড় সফর করেছে। কিন্তু আমাদের প্রবাস জীবনে যারা আছে তাদের সম্পর্কে বলতে গেলে সারাদিন বলতে শেষ হবে। ওনারা যে মন মানসিকতা আমাদের দেশের প্রতি, আমাদের দেশের যারা সন্তানরা সেখানে গিয়েছেন, যারা জন্ম সেখানে হচ্ছে, সেই প্রবাসে যাওয়ার পরেও আমাদের দেশের মানুষের জন্য ওনাদের যে একদম মায়া মহব্বত এবং উন্নয়নের জন্য, ইসলামিক ধারাবাহিকতার রক্ষার জন্য যে কোনো যত বিপদ আপদ বাংলাদেশের উপরে আসলে প্রবাসী ও সবার হাতে দাঁড়ায়, যেটা বাংলাদেশ প্রতিষ্ঠার সময় যাদের রক্ষান্ত পরিশ্রমে সেই প্রবাসী যারা আজকে এই বাংলাদেশে বাংলাদেশ বললে আমরা পতাকা পেয়েছি, সেই প্রবাসীদের টাকার মাধ্যমে সেই প্রবাসী যারা আজকে আমরা অনেক সাহিত্য সহযোগিতা পাইতেছি। আমি এখানে শুনে অত্যন্ত খুশি হলাম যে ইনসান এইটের মাধ্যমে যে এখানে কোরবানির গরু দেওয়া হয়েছে, আরো অনেক কিছু দেওয়া হয়েছে। আজকের মজুরি মানে একটু আগে আমার বাইরে বলছে গরম শীত বস্ত্র অনেক বস্ত্র, এইটা এটা ব্যতিক্রম ধর্মী আসবে, যে এইটা এত তীক্ষ্ণবুদ্ধি হয়ে তারা দিচ্ছে যে মজুরি মানুষের সারাদিন কষ্ট করে গরিব দুঃখী মানুষজন তার পড়ে যে ঘুমায়, সারাদিনের পরিশ্রমের পরে যখন তার বসায় ভাঙায় তখন তার সেই দুঃখ বেদনাটা অনেক রকম হয়ে যায়। তাই এই মজুরি যারা যারা ঘুমাইতে পারবেন ইনশাআল্লাহ, যারা এটা দান করছেন এর ফজিলত ওনারাই পাবেন ইনশাআল্লাহ, এটাই আমি আশা করি। আমি বিশেষভাবে আমার মোহাম্মদ আলী ভাই তো আমার এই ভাই একজন আরো যারা এখানে এসেছে, আমি আমারও এখানে অনেক দান করেছে। আমি কয়েকদিন আগে এখানে মসজিদে এসেছিলাম, আশা করলাম আমি বড় অসুবিধা। আমি আশা রাখি এত দান যারা করতেছে, আমি আশা রাখবো আমাদের এই মসজিদে একটা গিফটের মাধ্যমে আমরা একটা গিফট পাবো, এটাই আমি আশা রাখলাম। সমস্ত সদস্য কিন্তু তাদের পরিবার বর্গ সবার জন্য সেই দোয়া ইনশাআল্লাহ এটা কবুল করবেন, এটাই আমি আশা। এই কথা বলে আমি আবারও এই চ্যানেলের সবাইকে ভোট পাই দিয়ে ধন্যবাদ দিয়ে আমি শর্মিন্দা করবো না, আমি আল্লাহর কাছে দোয়া করবো ওনাদের প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য আল্লাহ রাখেন। আর আধ্যাত্মিক রাজধানী পবিত্র মাটি থেকে ওনারা যেরকম দান করতেছেন সেরকম জান্নাত করে আসবেন, এবং আবার এখানে যারা উপস্থিত প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে ওনাদের পরিবার বর্গের প্রতি আমি প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সভাপতি সম্মানিত সভাপতি লন্ডন প্রবাসী এবং আমাদের আমাদের এখানে অনেক কাজ আসতেছে, এই জন্য আমরা ওনাদেরকে
ধন্যবাদ দিয়েছেন, ধন্যবাদ আপনাদেরকে জন্য আমরা সবাই দোয়া করবো যে ওনাদেরকে আল্লাহ আশা গাইলেন যেন আমাদের পরিবার পরিজনকে ভালো রাখবেন। আমরা আশা রাখি সামনে দিয়ে আরো অনেক উপকার ওনাদেরকে পাবো। এবং ওনারা সুস্থ না থাকলে আমরা কি করবো? তাই জন্য ওই জন্য ওনাদের জন্য সবাই আমরা দোয়া করি। আল্লাহ ইনসানিকে সবাই যে যেখানে কাজ করতেছেন সবাই জন্য দোয়া করি। আল্লাহ তাদের জন্য সুস্থ রাখেন, ভালো রাখেন, শান্তি রাখেন, প্রকৃতি রাখেন। বলেই এখানে আমরা বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ তোমাদের কাছে মূল্যবান আমাদের অতিথিবৃন্দকে মশারি বিতরণের জন্য অনুরোধ করছি। আমাদের প্রধান অতিথি প্রধান আলোচক মশারি বিতরণের জন্য অনুরোধ করছি আমাদের অতিথিবৃন্দকে। আসলে ইসলামী দিকে বিশেষ করে এলাকার কাছে অত্যন্ত পরিচিত একটি সংগঠন ইসলামী দিকে উনি যেটা বলেছেন আপনারা সবাই ছিলেন। পালিত বিভিন্ন কার্যক্রম এলাকায় সম্পন্ন করা হয়েছে। আপনারা অনেকে সুবিধা পেয়েছেন। ইনসানের মূলত একটি রাজনৈতিক সংগঠনের দ্বারাই প্রবাসী বাইরা যারা ইনসানের দিকে গঠন করেছে মূল উদ্দেশ্য হচ্ছে গরিব কৃষকদের সাহায্য সহযোগিতা করা। সেই সাহায্য সহযোগিতার আওতায় যে প্রজেক্টগুলো হাতে নেওয়া ইনসানের পক্ষ থেকে শিক্ষা, স্বাস্থ্য, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে রমজান উপলক্ষে নগদ অর্থ বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণ, তারপরে ঈদের সময় ঈদ বস্ত্র বিতরণ, শীত বস্ত্র বিতরণ, কোরবানির সময় কোরবানির মাংস বিতরণ সহ বিভিন্ন ইমার্জেন্সি যে অনেকগুলো প্রকল্প অনেক সময় নেওয়া হয়ে থাকে। এই প্রকল্পগুলোর অধীনে বিভিন্ন সাহায্য সহযোগিতা আমাদের সিলেটের বিভিন্ন এলাকায় করা হয়ে থাকে ইনসানের পক্ষ থেকে। তারই আওতায় এই এলাকায় বিভিন্ন সময় আমরা প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। আপনারাই সাহায্য সহযোগিতা করেছেন এই প্রজেক্টগুলোর অধীনে। এখানে মূলত আজকে যারা ইনসানের পক্ষ থেকে গঠন করেছে আমাদের প্রবাসী প্রবাসী ভাইরা যারা আজকে এখানে উপস্থিত আছে আমাদের প্রধান বক্তা জনাব মোহাম্মদ মেসাই এবং ইনসানের ট্রেজারার এবং ট্রাস্টি। এই এলাকায় আমরা মূলত মোনার মাধ্যমে এই এলাকা বিতরণ করা হয়ে থাকে। ইনসানের সাথে যারা সংশ্লিষ্ট আছেন যাদের কাজগুলো আপনারা দোয়া করবেন তাতে ইনসানের কেন্দ্রভাবে পরিচালিত হয়। যারা সাহায্য সহযোগিতা দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেছেন, অনেকে পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করতেছেন, সকলের জন্য আপনারা দোয়া করবেন যাতে ওনারা ভালো থাকে, সুস্থ থাকে, যারা বিপদাপদ থেকে আল্লাহ ভালো করেন। ওনারা যদি ভালো থাকে তাহলে ভবিষ্যতে আরো সাহায্য সহযোগিতা করা আসলাম। তো আমরা অনেকে সেই প্রশ্নের বিতরণ করা হয় সিলেটের বিভিন্ন এলাকায় করা হয়ে থাকে। তো আজকে এখানে একটি ব্যতিক্রম অনুষ্ঠান আমি বলবো আজকে মশারি বিতরণ করা হচ্ছে। আসলে কিন্তু কোনো এলাকায় গরম বস্ত্র কিন্তু বিতরণ করা হয় না, ঠিক আছে? আসলে মশার উপদ্রব থেকে আমাদের দেশে মশা থেকে অনেক লোক অনেক মানুষ লক্ষ লক্ষ রোগ আক্রান্ত হয়, অনেক রোগে আক্রান্ত হয়, অনেক মানুষ মারা যায়। ম্যালেরিয়া, ইদানিং অ্যাডিস মশা যাদের ভিতরে হইলে অনেক মানুষ মারা যায়। তো আপনাদের কথা চিন্তা করে মূলত এই মশারি দেওয়া হচ্ছে। যারা মশারি দিয়েছেন আমি আবার বলছি তাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে। আসলে ইসলামী দিকে বিশেষ করে এলাকার কাছে অত্যন্ত পরিচিত একটি সংগঠন ইসলামী দিকে উনি যেটা বলেছেন আপনারা সবাই ছিলেন। পালিত বিভিন্ন কার্যক্রম এলাকায় সম্পন্ন করা হয়েছে। আপনারা অনেকে সুবিধা পেয়েছেন। ইনসানের মূলত একটি রাজনৈতিক সংগঠনের দ্বারাই প্রবাসী বাইরা যারা ইনসানের দিকে গঠন করেছে মূল উদ্দেশ্য হচ্ছে গরিব কৃষকদের সাহায্য সহযোগিতা করা। সেই সাহায্য সহযোগিতার আওতায় যে প্রজেক্টগুলো হাতে নেওয়া ইনসানের পক্ষ থেকে শিক্ষা, স্বাস্থ্য, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে রমজান উপলক্ষে নগদ অর্থ বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণ, তারপরে ঈদের সময় ঈদ বস্ত্র বিতরণ, শীত বস্ত্র বিতরণ, কোরবানির সময় কোরবানির মাংস বিতরণ সহ বিভিন্ন ইমার্জেন্সি যে অনেকগুলো প্রকল্প অনেক সময় নেওয়া হয়ে থাকে। এই প্রকল্পগুলোর অধীনে বিভিন্ন সাহায্য সহযোগিতা আমাদের সিলেটের বিভিন্ন এলাকায় করা হয়ে থাকে ইনসানের পক্ষ থেকে। তারই আওতায় এই এলাকায় বিভিন্ন সময় আমরা প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। আপনারাই সাহায্য সহযোগিতা করছেন এই প্রজেক্টগুলোর অধীনে। এখানে মূলত আজকে যারা ইনসানের পক্ষ থেকে গঠন করেছে আমাদের প্রবাসী ভাইরা যারা আজকে এখানে উপস্থিত আছে আমাদের প্রধান বক্তা জনাব মোহাম্মদ মেসাই এবং ইনসানের ট্রেজারার এবং ট্রাস্টি। এই এলাকায় আমরা মূলত বিতরণ ওনার মাধ্যমে এই এলাকায় বিতরণ করা হয়ে থাকে। ইসলামের সাথে যারা সংশ্লিষ্ট আছেন যাদের কাজগুলো আপনারা দোয়া করবেন তাতে ইনসানের কেন্দ্রভাবে পরিচালিত হয়। যারা সাহায্য সহযোগিতা দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেছেন,
অনেকে পরামর্শ দিয়ে সাহায্য চেষ্টা করতেছে। সকলের জন্য আপনারা দোয়া করবেন যাতে ওনারা ভালো থাকে, সুস্থ থাকে, যারা ত্রিপুরাবাদ থেকে আল্লাহ পাক ভালো করে, ওনারা যদি ভালো থাকে তাহলে ভবিষ্যতে আরো اللهم الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا غفور رحيم المولى. أي الله خاص করে মালা মুসলমান দাও যারা মাফ করে দাও, तमाम समस्त उम्मत में हिदायत नसीब फरमाओ। अल्लाह नबी राजा फकमत रसूल काबिल को दुरूद सलाम को दो। ऐ अल्लाह ग्रामीण जिंदम तरह माफ कर दो। ऐ अल्लाह खास कर मौला আপনার যে বন্ধা বন্ধী হয়ে আল্লাহ এই অনুষ্ঠান করছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ যারা দান সজ্জা করে আল্লাহ গরিব মানুষের কাছে দাঁড়িয়েছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাদের দান সজ্জার কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তারা আমরা হায়াতে তৈবা দান করো, তারা আমরা হায়াতে মাঝে আল্লাহ খয়র বরকত দান করো, রিজির মাঝে উজির মাঝে ইমান মাঝে আমল মাঝে আয় আল্লাহ খয়র বরকত দান করো। ইয়া আল্লাহ রব্বুল আলামিন খাস করে আল্লাহ दान खैरत कबूल और मंजूर फरमा या अल्लाह। रब्बना अलैका तवक्कलना व इलैका अनबना व इलैका मसीर। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। আপনারা যে দিচ্ছেন আপনারা সব লাগবেন, আপনারা বিপদে আপদে আল্লাহ উদ্ধার করে বাচ্চা লাখ লাখ দম দেওয়া একটা বিপদ না আমার উদ্ধার করছেন। আমি প্রাইভেট আছি, আমি কম বুঝিনি। এই বছরটা আপনারা দিচ্ছেন, আপনারা একটা পর্দা দিচ্ছেন। আমি দোয়া করি আপনারা যে দিচ্ছেন আল্লাহ আপনারা প্রফিট দেওয়া আরো লাখ লাখ দম দেওয়া বিপদে আপদে আল্লাহ রক্ষা ও দোয়ান আমি করবো আর কোনটা নাই। আমার বছরই নাই, আমার বাচ্চা কাছে টাকা দিলে এই যে পক্ষ থেকে একটা বছরই হয়েছে। আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে সাহায্য করি। দোয়া করবো টাকা দিব না, একটা বছরই দিবেন আমরা দান করবো। আমার বাচ্চা কাছে এটা ওটাও আমি শুক্রিয়া দেওয়া হলো। বছরটা হইয়া আর আমার বাচ্চা নিয়ে তার কামার মশারিরা হইয়া আর আমরা পুরোটা উপকার হয়েছি।